আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খায়রুল ইসলাম। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনি যদি জমি জমা সম্পর্কে এস এ খতিয়ান এবং সিএস খতিয়ান বুঝতে চান, তাহলে অবশ্যই আপনাকে আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল এর পরিমাপের একক সমূহ জানতে হবে। যে এক তিল সমান কত, এক ক্রান্তি সমান কত, বা এক তিল, এই তিলটা কোথায় থেকে আসলো, ইত্যাদি বিষয় নিয়ে আজ আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, 20 বিন্দু সমান হলো এক ঘুণ, আর এই 4 ঘুণে হয় এক রেণু, আর এই 4 রেণুতে হয় এক তিল। তো বন্ধুরা, এই বিষয়টি আপনারা বিশেষভাবে মনে রাখবেন যে 4 রেণুতে এক তিল হয়, আর এই এক তিল সমান হচ্ছে 3.63 বর্গফুট। এই এক তিল সমান কত বর্গ ফুট, এটা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে এই তিল, ক্রান্তি, কড়া, গন্ডা, আনা এখানে আপনি ইজি ভাবেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, যে 20 তিল সমান হলো এক ক্রান্তি, এবং এই 3 ক্রান্তিতে হয় এক কড়া, এই 4 কড়াতে হয় এক গন্ডা, এবং এই 20 গন্ডাতে হয় এক আনা, আর এই 16 আনাতে হলো সম্পূর্ণ অংশ। 16 আনাটি খতিয়ানে এভাবে লেখা হয়, এক দিয়ে নিচে যে তিলেক চিহ্ন বা ভিখারি চিহ্ন লেখা হয়, এটাই হলো 16 আনা। এই 16 আনা সমান সমান হচ্ছে 320 গন্ডা। এই আনা গন্ডার হিসাবটি শুরু হয়েছে 20 বিন্দু, অর্থাৎ 20 বিন্দু সমান হলো এক ঘুণ, আর 4 ঘুণে হয় এক রেণু, 4 রেণুতে হয় এক তিল। এক তিল সমান হচ্ছে 3.63 বর্গফুট। এই 3.63-এর সাথে যখন আপনি 20 গুণ করে দেবেন, অর্থাৎ 20 তিল সমান হলো এক ক্রান্তি, এরকম 3 ক্রান্তি সমান হলো এক কড়া, এরকম 4 কড়া সমান হলো এক গন্ডা, আর এই 20 গন্ডা সমান হলো এক আনা, আর 16 আনা সমান হলো সম্পূর্ণ অংশ। তো বন্ধুরা, কোনো খতিয়ানে যদি 10 শতক জায়গা থাকে, সেটা হবে 16 আনা। 16 আনাতে আমরা ভাগ করব এই 16 আনাকে। তাই খতিয়ানে কতজন মালিক রয়েছে, সেই মালিকদের মধ্যে আমরা এমনভাবে বন্টন করব যাতে সম্পত্তি বেশি না হয় এবং কোনো ওয়ারিশ বা কোনো অংশীদার যেন কম না পায়। আপনারা এই ভিডিওতে বুঝতে পারলেন যে আনাগন্ডা, করা, ক্রান্তি, তিল পরিমাপের একক সমূহ, বা এই আনাগন্ডা, করা, ক্রান্তি, তিল কোথায় থেকে হিসাবটি চলে আসলো। এখানে আপনারা যদি 20 বিন্দু এটি মনে রাখেন, তাহলে অবশ্যই মনে রাখতে পারবেন। এক তিল সমান হচ্ছে 3.63 বর্গফুট। এই 3.63 বর্গফুটকে যখন আপনি শতকে নেবেন, তখন আসবে যে 0.0083 শতাংশ বা শতক। তো বন্ধুরা, এই বিষয়টি আপনারা মনে রাখবেন যে এক তিল সমান হলো 3.63 বর্গফুট, অথবা 0.0083 শতাংশ। তো বন্ধুরা, আপনি যদি এস এ খতিয়ান এবং সিএস খতিয়ান বুঝতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই আনাগন্ডা, করাক্রান্তির হিসাব জানতে হবে। এই আনাগন্ডা, করাক্রান্তি নিয়ে আমার 4 থেকে 5টি ধারাবাহিক পর্ব থাকবে। আপনি যদি এই 5টি ভিডিও মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি বেসিক ম্যান থেকে অ্যাডভান্স হয়ে যাবেন। অর্থাৎ আপনার সামনে যদি এস এ খতিয়ান অথবা সিএস খতিয়ান চলে আসে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কত আনা, কত গন্ডা, কত করা, কত তিল জায়গা রয়েছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।